হ্যালো ভিউয়ার্স, সকলকে UB24 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজ আমরা দেখব কিভাবে আপনি আপনার আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং এই অ্যাপয়েন্টমেন্ট কী কী কাজে লাগে তো সেটি বলে দিই। যারা এখনও আধার কার্ড বানাননি, নতুন আধার কার্ড সরকারিভাবে বানাবেন এবং আপনার আধার কার্ডের কোনো বায়োমেট্রিকের সমস্যা রয়েছে অথবা ডেট অফ বার্থ বা মোবাইল নম্বর লিঙ্ক বা অ্যাড্রেসের কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে কিভাবে আধার সেবা কেন্দ্র থেকে সরকারিভাবে বিনা খরচে আপনি কিভাবে আপনার আধার কার্ডটি সঠিক করবেন, সেক্ষেত্রে আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো এর জন্য সর্বপ্রথম গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে uida.government.in এই ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে মাই আধার নামে যে অপশনটি থাকবে এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে মাই আধার অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন গেট আধার অপশন আছে। এই গেট আধার অপশনে বুক অ্যাপয়েন্টমেন্ট নামে এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পর পেজটি একটু লোডিং নেবে এবং নতুন পেজ খুলে যাবে। এখানে দেওয়া থাকবে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য অপশন। তো আপনি এই বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনে কী কী আপনার ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা কিভাবে কি করতে হবে, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে যে এই সমস্ত ডকুমেন্টস আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকের পর আপনি যখন যাবেন আধার কার্ডটি সঠিক করতে তো নিয়ে যাবেন। তো আমরা এখন দেখব কিভাবে এটি বুক করবেন। তো অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য এই সিলেক্ট অপশনে আপনি আপনার নিয়ারেস্ট অথবা কাছাকাছি আধার সেবা নাম সিলেক্ট করে প্রসিড অপশনে ক্লিক করবেন। করার পর পেজটি একটু লোডিং নিয়ে আপনার সেই যে লোকেশনটি দিয়েছেন সেই লোকেশনটি এখানে, সেই লোকেশনের আধার কার্ডের যে সেন্টার রয়েছে সেই সেন্টারের অ্যাড্রেসটি এখানে নিয়ে নেবে। তো এই যে, এবং পরবর্তীতে আধার আপডেট অপশনটি থাকবে এবং নিউ আধার অপশন থাকবে। তো যারা আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট বা কোনো ডকুমেন্টস বা কোনো অ্যাড্রেসের আপডেট করতে চান তো সেক্ষেত্রে মাই আধার আপডেট অপশন, এবং যারা নতুন বানাবেন সেক্ষেত্রে নিউ আধার অপশনটি সিলেক্ট করবেন। করার পর এখানে আপনার কত টাকা পড়বে সে দেখিয়ে দিবে। অর্থাৎ আপডেটের জন্য, বায়োমেট্রিক আপডেটের জন্য যেমন 100 টাকা দেখানো হচ্ছে, ডেমোগ্রাফিক আপডেট 50 টাকা। তো এইভাবে আপনার এখানে সমস্ত কিছু সরকারি যে এখানে রেট রয়েছে অর্থাৎ কত টাকা পড়বে সরকারিভাবে সেক্ষেত্রে পাশে এখানে দেখিয়ে দেবে। এরপর এখানে রয়েছে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট ও আধার স্পেশাল সার্ভিস। তো যারা আধার স্পেশাল সার্ভিস এটি করতে চান তো তাদের হচ্ছে যারা কোনো রকম শরীরে কোনো অসুবিধা রয়েছে, অর্থাৎ আপনি আধার সেবা কেন্দ্রে যেতে পারবেন না এই রকম কোনো সমস্যা রয়েছে কারো, তো সেক্ষেত্রে তারা আধার সার্ভিস স্পেশাল যে সার্ভিস অপশনটি রয়েছে সেটি করতে পারবেন, করে এনরোলমেন্ট করতে পারবেন। তো আজ আমরা আধার আপডেট অপশন সিলেক্ট করলাম, অর্থাৎ বায়োমেট্রিক আপডেট করব। সেক্ষেত্রে আধার আপডেট অপশনটি সিলেক্ট করে মোবাইল নম্বর দিয়ে নিচে যে ক্যাপচার কোডটি পাশে থাকবে সেই ক্যাপচার কোডটি সেম টু সেম এখানে বসিয়ে গেট ওটিপি নামে যে অপশনটি থাকবে তো গেট ওটিপি অপশনে ক্লিক করে দিয়ে দেবেন। তো এর মধ্যেই এখানে দেখতে পারবেন যদি কেউ আরও অন্য কিছু সমস্যা থাকে তার আধার কার্ডের, অর্থাৎ যেমন মোবাইল নম্বর আপডেট, ইমেল আপডেট, নামের কোনো সমস্যা বা অ্যাড্রেসের সমস্যা বা জন্মসাল এবং জেন্ডার মেল ফিমেলের কোনো সমস্যা রয়েছে, অথবা যদি আধার কার্ডের ফটো আপডেট করতে চান তো এই নিচে এখানে সমস্ত কিছু শো হয়ে যাবে, যা যা আপনি আপডেট করতে চান এখানে দেখে নেবেন। তো আমরা এরপর দেখব যে কীভাবে এখন বাকি অ্যাপয়েন্টমেন্টের কাজটি করব। তো এরপর মোবাইল নম্বর দেওয়া ও ক্যাপচার কোড দেওয়া হয়ে গেলে আমরা গেট ওটিপি অপশনে ক্লিক করব। তো এর মাঝে বলে দিই, যারা আমার এই চ্যানেলে এখনও নতুন রয়েছে সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে এইভাবে নতুন নতুন ভিডিও এবং স্টেপ বাই স্টেপ দেখানো হয় কীভাবে কীরকম ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়াও গভর্নমেন্ট চাকরি অর্থাৎ সরকারি চাকরির বিভিন্ন আপডেট দেওয়া হয়, এর সাথে ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি
এখানে স্টেপ বাই স্টেপ আপলোড করা হয়। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন দেখে নেব বাকি আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট বুকের স্টেপ। তো কীভাবে আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট বুক করব। তো গেট ওটিপি অপশনে ক্লিক করা মাত্রই আমাদের সেই মোবাইল নম্বরে, অর্থাৎ যে মোবাইল নম্বরটি দিয়েছি সেটিতে একটি ওটিপি চলে যাবে এবং এখানে সময় দেখাবে 30 সেকেন্ড। তো এই 30 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে ওটিপিটি চলে যাবে এবং সেই ওটিপি আপনি 30 সেকেন্ডের মধ্যে পূরণ করে দেবেন। না হলে কিন্তু 30 সেকেন্ড পর আপনার সেই ওটিপিটি কাজ করবে না, নতুন করে আবার পাঠিয়ে এই নতুন ওটিপি দিয়ে কাজ করতে হবে। এরপর আমরা ওটিপিটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। তো এই 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার এই ওটিপিটি ভেরিফাই করে নিতে হবে। তো আমরা ভেরিফাই করে নিয়েছি। এরপর পেজটি লোডিং নেব। পেজটি লোডিং নেওয়া হয়ে গেলে আপনার সেই অ্যাপয়েন্টমেন্ট বুকের যে ফর্মটি আছে সেটি এখানে শো হয়ে যাবে, অর্থাৎ যে ফর্মের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং আপনার সেই নাম ও বাকি অ্যাড্রেস সম্পূর্ণ করবেন। তো এখানে অপশান দেওয়া থাকবে রেসিডেন্ট অপশানটি। তো এখানে রেসিডেন্ট প্রথমে যে অপশানটি দেওয়া রয়েছে সেটি থেকে যাবে এবং আপডেট অপশান আমরা আগেই সিলেক্ট করেছিলাম। এরপর আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার যে অপশানটি থাকবে, তো সেই আধার নাম্বারে আপনি যে আধার কার্ডের আপডেটটি করবেন সেই আধার নাম্বারটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। মনে করুন আমি আমার আধার কার্ডের, অর্থাৎ আমার আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করব। তো সেক্ষেত্রে আমি আমার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে তো আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখাবে নেম অন আধার, অর্থাৎ আধার কার্ডে যে আপনার নামটি রয়েছে সেই নামটি এখানে বসাতে হবে এবং পাশে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ যে অপশানটি থাকবে সেটিতে আপনি আপনার ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন। তো তার জন্য ডকুমেন্টস অপশানটি সিলেক্ট করবেন। তো এখানে আধার কার্ডের নাম্বার বসা হয়ে গেছে। বসার পর এখানে বসিয়ে দেবেন নেম অন আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই আধার কার্ডের নাম। আমি এখানে আধার কার্ডের নামটি বসিয়ে দিলাম। এরপর পরবর্তীতে যে অপশান রয়েছে সেটিতে রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে জন্মসাল রয়েছে আধার কার্ডে বর্তমান, সেই আধার কার্ডের জন্মসালটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর পেজটি একটু লোডিং নেবে এবং আপনার পরবর্তী স্টেপ এখানে দেখিয়ে দেবে যে কী করতে হবে এরপর। তো এখানে আমাদের জন্মসাল বসানো হয়ে গেছে। জন্মসাল বসালে এখানে আপনার কত বয়স বর্তমান চলছে সেটি দেখিয়ে দেবে এবং সমস্ত কিছু আপনি সঠিকভাবে দেখে নেবেন। আধার কার্ডের নাম্বার ও নাম সমস্ত কিছু দেখা হয়ে গেলে এখানে যে ডকুমেন্টস অপশনটি রয়েছে, আপনি যদি বায়োমেট্রিক আপডেট করেন সেক্ষেত্রে ডকুমেন্টস অপশন সিলেক্ট করবেন। ও যারা নতুন রয়েছে, যারা নতুন বানাবে সেক্ষেত্রে এইচওডি সিলেক্ট করবে তারা। তো এরপর স্টেটটি আপনি সিলেক্ট করে নেবেন, আপনি কোন স্টেট অর্থাৎ কোন রাজ্য থেকে আপনি অ্যাপ্লিকেশনটি করছেন। এরপর আপনার সিটি অর্থাৎ আপনার শহরের নাম, আপনি কোন জায়গায় সেটি করছেন। তো আমার কুচবিহার, আমি কুচবিহার দিয়ে দিলাম। এরপর আধার সেবা কেন্দ্র, অর্থাৎ আপনি কোন আধার সেন্টারে এই কাজটি করবেন, আপডেট বা নতুন যাই বানান না কেন আপনি কোন সেন্টারের মাধ্যমে বানাবেন। এরপর সব সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট অপশন থেকে আপনি নেক্সট সিলেক্ট করে নেবেন। করার পর এখানে চলে আসবে যে আপনি কি কারেকশন করতেছেন, অর্থাৎ আপনার কি ভুল সংশোধন করবেন। আপনি যদি নাম ভুল সংশোধন করেন তো নাম, এরপর রয়েছে জেন্ডার, তারপরে মোবাইল নাম্বার লিঙ্ক করলে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেসের সমস্যা থাকলে অ্যাড্রেস অপশন ও ডেট অফ বার্থ অর্থাৎ জন্মসাল থাকলে জন্মসাল এবং বায়োমেট্রিক অর্থাৎ হাতের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তার। এবং আপনি নাম সিলেক্ট করার মাত্রই আপনার এখানে ফিটি দেখিয়ে দেবে, অর্থাৎ কত টাকা পড়বে। শুধু নাম পরিবর্তনের ক্ষেত্রে 50 টাকা পড়বে এবং বায়োমেট্রিক অর্থাৎ হাতের ছাপের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার 100 টাকা পড়বে। তো এই হচ্ছে সরকারি যে রেট রয়েছে, অর্থাৎ কত টাকা পড়বে সরকারিভাবে সেক্ষেত্রে আপনার এখানে দেখিয়ে দেবে। তো নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস এবং জন্মসাল এগুলির জন্য 50 টাকা করে পড়ে পেমেন্ট এবং শুধুমাত্র বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে পড়ে 100 টাকা। তো এখানে সমস্ত কিছু আপনি দেখে নেবেন এবং আপনার কোনটি ভুল রয়েছে, অর্থাৎ আপনি কি সঠিক করবেন বা কোনো অ্যাড্রেস হোক বা যে কোনো কিছুই হোক, আপনার যেটি সমস্যা রয়েছে আধার কার্ডে আপনি সেই সমস্যাটি এখানে সমাধানের জন্য সেই অপশানটি সিলেক্ট করে নেবেন। করার পর যেমন আমার
নামের একটু সমস্যা রয়েছে ও বায়োমেট্রিক এবং মোবাইল নম্বর। তো আমি এখানে নাম সিলেক্ট করলাম, পরবর্তীতে জন্মসালের সমস্যা রয়েছে, একটু জন্মসাল দিলাম, এবং এখানে বায়োমেট্রিক অর্থাৎ হাতের ছাপের সমস্যা রয়েছে, তো বায়োমেট্রিক এখানে দিয়ে দিলাম। তো যাদের হাতের ছাপ এখনও ম্যাচ করে না, অর্থাৎ অনেক দিন বা দীর্ঘদিন আগেই আধার কার্ড বানিয়েছেন, সেক্ষেত্রে তারা বায়োমেট্রিকটি সিলেক্ট করে নেবেন। তো নামের ক্ষেত্রে এখানে আমি এখন যে নামটি রয়েছে আধার কার্ডে, সেই নামটি না বসিয়ে, অর্থাৎ আমার যে সঠিক নাম সেই নামটি বসাবো। কারণ আমার যে আধার কার্ডের নামটি বর্তমান রয়েছে সেটি অলরেডি আগে একবার বসানো হয়ে গেছে। তো এখন আমি সঠিক নাম বসাবো, অর্থাৎ আমি যে নামটি নতুন করে আপডেট করব সেই নাম এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ ও মোবাইল নম্বর এটি অটোমেটিক চলে আসবে আপনি যে আগে দিয়েছিলেন। এরপর আপনার চলে আসবে আইডেন্টি প্রুফ, অর্থাৎ আপনি যে নামটি ঠিক করবেন সেই ডকুমেন্টস, অর্থাৎ কোন ডকুমেন্টস থেকে আপনার সঠিক নাম বসাবেন। অর্থাৎ মনে করো যে আপনি প্যান কার্ড দিয়ে আধার কার্ডটি ঠিক করবেন, সেক্ষেত্রে আপনি এখানে প্যান কার্ড সিলেক্ট করবেন, অথবা এখানে যে জন্ম সার্টিফিকেট রয়েছে আপনার, সেই জন্ম সার্টিফিকেট অপশনটি সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনার ডকুমেন্টস দেখে নেবেন। তো জন্মসালের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট সিলেক্ট করবেন, অথবা নামের ক্ষেত্রে ভোটার কার্ড বা জন্ম সার্টিফিকেট বা SC/ST সার্টিফিকেট, এইরকম সমস্ত কিছু ডকুমেন্টস এখানে দেওয়া রয়েছে। তো আপনার যে ডকুমেন্টসটি রয়েছে আপনি সেই ডকুমেন্টসটি এখানে সিলেক্ট করে নিয়ে নেবেন। এছাড়াও যদি আপনার অন্য কোনো ডকুমেন্টস না থাকে বা ড্রাইভিং লাইসেন্স থাকে, তো আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনার নামের আইডেন্টি প্রুফ আপনি এখানে নিয়ে যেতে পারেন, অর্থাৎ আধার সেবা কেন্দ্রে দেখাতে পারেন যখন আপনার আধার কার্ডের নাম পরিবর্তন করানো হবে। তো এর মধ্যেই বলে যে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনাকে সেই আধার সেবা কেন্দ্র থেকে রিজেক্ট, অথবা আপনাকে বলা হবে যে এখানে অরিজিনাল কপি ছাড়া কোনো কাজ হবে না। তো আপনি কখনোই জেরক্স কপি নিয়ে যাবেন না, অর্থাৎ অরিজিনাল সমস্ত কিছুই নিয়ে যাবেন। তো এখানে প্যান কার্ড অপশন রয়েছে, আপনি চাইলে প্যান কার্ডও নিতে পারেন, এবং অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো আইডি যদি থাকে সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই সমস্ত আইডি, অথবা SC সার্টিফিকেট, ট্রান্সপোর্ট সার্টিফিকেট, এই সমস্ত কিছু মধ্যে যে কোনো একটি নিয়ে গেলেই আপনার হয়ে যাবে। তো আমরা আইডেন্টি প্রুফ, অর্থাৎ নামের আইডেন্টি প্রুফ হিসেবে আমরা ভোটার কার্ড নিয়ে যাব। তো আমরা এখন ভোটার কার্ড অপশানটি সিলেক্ট করে নিলাম, এবং বার্থ, অর্থাৎ জন্মসাল সমস্যা সঠিক করার জন্য আমরা বার্থ প্রুফ হিসেবে এখানে জন্ম সার্টিফিকেট নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে নেব আমাদের সেই জন্ম সার্টিফিকেট অপশানটি। তো এখান থেকে আমরা এখন জন্ম সার্টিফিকেট অপশানটি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করা হয়ে গেছে। এখান থেকে সমস্ত কিছু আপনি দেখে নেবেন, সমস্ত যত কিছু ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন সব কিছু যদি সঠিকভাবে এখানে দেওয়ানো থাকে। এরপর আপনি প্রিভিউ অপশনে আপনার সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, অর্থাৎ যে ফর্ম ফিল আপে আপনি দিলেন। এরপর প্রিভিউ না করে যদি আপনি চান তো নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তীতে চলে যাবেন। তো এখানে পরবর্তী অপশনে আমরা দেখব যে আমাদের কত তারিখে ডেট রয়েছে এবং সিট রয়েছে, অর্থাৎ আমরা বুকিং করব কত তারিখ যাব না যাব সেই সমস্ত কিছু। তো এখানে যদি এই লাল কালারের লেখা দেওয়া থাকে, অর্থাৎ প্রত্যেকটি সিটের মধ্যে যদি লাল কালার দেওয়া থাকে, তো আপনি বুঝবেন যে এইসব সিট অলরেডি বুকিং হয়ে গেছে, আপনার এই ডেটের মধ্যে কোনো সিট নেই, অর্থাৎ আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট এই ডেটের মধ্যে পাবেন না। এবং হোয়াইট কালারের দেওয়া থাকলে, এই যেমন এখানে একটি দেওয়া রয়েছে নিচের দিকে অ্যাভেলেবেল সিট, অর্থাৎ হোয়াইট কালারে দেওয়া থাকলে বুঝবেন যে সিট অ্যাভেলেবেল রয়েছে। আবার রেড কালার যদি এইরকম দেওয়ানো থাকে তো বুঝবেন যে এখানে একটি সিটও আপনার নেই, অর্থাৎ আপনি আপনার ডেটটি পরিবর্তন করে পরবর্তী সিটে দেখতে পারবেন। তো আমরা অন্য ডেটে চলে গেলাম, অর্থাৎ অন্য তারিখ দিয়ে আমরা এখানে দেখব এই যে সমস্ত কিছু সিট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা যদি চাই এখন এই সিটগুলির মধ্যে যে কোনো একটি সিট আমরা চয়েস করে নিতে পারি। তো দেখব, চলুন এখন কিভাবে আমরা সেই সিটটি সংরক্ষিত করব, অর্থাৎ কিভাবে আপনি আপনার সেই অ্যাপয়েন্টমেন্টটি বুক করবেন। তো এর জন্য আমরা প্রথমে একটি তারিখ নিলাম, এবং এই তারিখ, অর্থাৎ এই তারিখের মধ্যে একটু সময় নিয়ে নিলাম। তো আপনি আপনার সুবিধা মতো সময় নেবেন, যখন আপনি আপনার সেই আধার সেবা কেন্দ্রে পৌঁছতে পারবেন সেই সময় মতো নিয়ে নেবেন। নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর আপনার সেই সমস্ত বিবরণ এখানে চলে আসবে। যখন আপনি আপডেট করার সময় যে সর্বপ্রথম
অ্যাড্রেসগুলি অর্থাৎ আপনার নাম বা আপনার যে সকল ইনফরমেশান দিয়েছেন সমস্ত কিছু এখানে শো হয়ে যাবে এবং আপনি সেই সব ভালো করে দেখে নেবেন। নেওয়ার পর ওকে বা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তীতে আপনাকে পেমেন্ট করার জন্য বলা হবে। তো পেমেন্টের জন্য ওকে অপশানে ক্লিক করবেন। করার পর আপনার এই অ্যাপয়েন্টমেন্টটি এখানে দেখিয়ে দিবে অ্যাপয়েন্টমেন্ট ইজ অলরেডি বুক, অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট যেটি ছিল সেটি এখন বুক হয়ে গেল। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। করার পর আপনি প্রিভিউ করে আবার দেখতে পারেন অথবা নেক্সট অপশান দিয়ে আপনি দেখতে পারেন। তো এবং পরবর্তীতে এখানে পেমেন্ট করার জন্য বলা হবে। এর জন্য আপনি ওকে অপশানে ক্লিক করবেন। করার পর আপনার এখানে কত টাকা পেমেন্ট করতে হবে দেখিয়ে দেবে। আমি এখানে বায়োমেট্রিক আপডেটের জন্য দিয়েছি এবং ডেট অফ বার্থ দিয়েছি, এর জন্য এখানে 100 টাকা পেমেন্টের কথা বলা হয়েছে। তো যারা অন্যান্য আপডেটের জন্য করবেন তো তাদের হয়তো কম পড়তে পারে এবং বায়োমেট্রিকের জন্য 100 টাকা পড়বে। তো অনলাইন পেমেন্টের জন্য আপনি অনলাইন পেমেন্ট সিলেক্ট করে আপনার সেই পেমেন্ট টাইপ এখানে দিয়ে দেবেন। তো আমি অনলাইনে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব, সেক্ষেত্রে ইউপিআই অর্থাৎ পেইউ অপশানে ক্লিক করলাম। পেইউ অপশানে ক্লিক করার পর এখানে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং অর্থাৎ ইউপিআই, এছাড়াও আপনি এই সমস্ত মাধ্যমে যে কোনো একটিতে পেমেন্ট করার জন্য অপশান ওকে করবেন। তো আমি ইউপিআই দিয়ে করব, এর জন্য আমি ইউপিআই অপশান ক্লিক করলাম। করার পর আমার এখানে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই সমস্ত কিছু বা ফোনপে, পেটিএম এই সমস্ত কিছু যেসব এখানে পেমেন্ট প্রসেস রয়েছে এগুলির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো এখানে আমি ইউপিআই অপশানটি সিলেক্ট করব, ইউপিআই অপশান দিয়ে পেমেন্ট করব, তাই আমি ইউপিআই সিলেক্ট করে পরবর্তীতে আপনি এখানে দেখতে পাবেন ফোনপে, ভুঁই বা পেটিএম এই সবের মাধ্যমে এখানে ইউপিআই সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে পেটিএম দিয়ে পেমেন্ট করতেছি, এর জন্য পেটিএমের ইউপিআই আইডিটি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করব। তো এই ভেরিফাই অপশানে ক্লিক করা মাত্রই আপনার ইউপিআই যে নেম রয়েছে সেই নামটি এখানে চলে আসবে এবং ভেরিফাইড অপশানটি দেখিয়ে দেবে। তো যদি ভুল থাকে আপনার ইউপিআই আইডি তো এখানে সেটি ইনকারেক্ট দেখাবে এবং ভেরিফাই হয়ে গেলে প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার কাছে 5 মিনিট সময় চেয়ে নেবে পেমেন্ট ট্রানজ্যাকশানের জন্য, অর্থাৎ আপনার কাছে 5 মিনিট সময় দেওয়া হবে যে আপনি পেমেন্টটি 5 মিনিট পর্যন্ত করতে পারেন এবং 5 মিনিট যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আপনার পেমেন্ট যে স্ট্যাটাস বা ট্রানজ্যাকশান যে রয়েছে তো পেমেন্ট প্রসেসটি আপনার ক্যান্সেল করা হবে, অর্থাৎ আপনি তখন নতুন করে করতে পারবেন। তো আপনি যথাসম্ভব চেষ্টা করবেন 5 মিনিটের মধ্যেই আপনার পেমেন্টটি কমপ্লিট করতে, না হলে কিন্তু আপনার পরে অসুবিধা হতে পারে এই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে। তো আমাদের পেমেন্ট প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। এখানে একটু পেজটি লোডিং নেবে। এরপর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনার ট্রানজ্যাকশান আইডি ও অ্যাপ্লিকেশন আইডি, ডেট সমস্ত কিছু দেখিয়ে দেবে এবং পেমেন্ট যে স্ট্যাটাস রয়েছে সেটি দেখিয়ে দেবে সাকসেসফুল। এখান থেকে আপনি পেমেন্ট রিসিভ অপশানটি থেকে পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশানটি রয়েছে এখান থেকে আপনার সেই বুক অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আপনি যে অ্যাপয়েন্টমেন্টটি বুক করলেন সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও পাশে যে নিউ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আপনি চাইলে এখন যদি অন্য কোনো একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করেন তো সেক্ষেত্রে সেই অপশানটিতে ক্লিক করে করতে পারবেন। তো আমরা এখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখলাম, দেখার পর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করব। তো অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড অপশানে ক্লিক করার পর প্রিন্ট অপশানে ক্লিক করবেন। করার পর আপনি এই যে আপনার যে অ্যাপয়েন্টমেন্টটি রয়েছে সেটি প্রিন্ট আউট করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা পেমেন্ট রিসিপ্ট পর্যন্ত দেখতে পারবো। এই পেমেন্ট রিসিপ্ট রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এখান থেকে আপনি আপনার পেমেন্ট রিসিপ্ট ও অ্যাপ্লিকেশনটি নিয়ে আধার সেবা কেন্দ্রে সেই যে ডেটে আপনি বুকিং করেছেন সেই ডেটে যথোপযুক্ত ডকুমেন্টস নিয়ে আপনি চলে যাবেন। তো এই ছিল আজকে আমাদের আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুকিং করতে হয় সেই প্রসেস। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটি অন করবেন যাতে সমস্ত ভিডিও আমরা আপলোড করা মাত্রই আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ রইল।